নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি লেমন রাইস বানিয়ে দেখাবো। এই লেমন রাইস বানানোর জন্য কিছু রাইস আমি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি, আর একটা পাতিলেবু লাগবে। পাতিলেবুর জুসটা পুরোপুরি বার করে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব। অসাধারণ লাগে এই কাজু কিশমিশ মুখে পড়লে। দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কিশমিশ। টক টক ঝাল ঝাল মিষ্টি মুখে লেগে থাকবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এইবার এই তেলের মধ্যে কারি পাতাটা ভেজে নেব। একটা কারি পাতার ডাল সবটা দিয়ে দিলাম। কারি পাতাটা তুলে নিচ্ছি। এরপর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কিছু ফোড়ন ইউজ করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে কালো সর্ষে, দেব বিউলির ডাল বা উড়োর ডাল, এক বাটি রাইসের জন্য ওই হাফ চামচ করে আমি ফোড়ন দিচ্ছি। আর দিচ্ছি ছোলার ডাল হাফ চামচ, উড়োর ডাল ছোলার ডাল হাফ চামচ করে দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হাফ চামচ গ্রেট করে রাখা আদা, দুটো চেরা কুচিয়ে নিয়েছি লঙ্কা, ফোড়নের সাথে আদাটা একটু মিক্স করে ফেলবো যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর দেবো টেস্ট অনুযায়ী নুন, অল্প করে নুন দিচ্ছি। দেব হলুদ পাউডার, সামান্য একটু হলুদ পাউডার, আর দেব একটা পাতিলেবুর রস, পুরো জুসটা বার করে নিয়েছি, এই সময় দিয়ে দিলাম। একটু মিক্স করে সাথে সাথে দিয়ে দেবো রাইসগুলো, প্লেন রাইস, ঠান্ডা করে রাখা প্লেন রাইস। এবার একসাথে একটু ভাজবো। রাইসটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাজু কিশমিশ, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, পুরো কারি পাতাটা,
হয়ে গেছে। লেমন রাইস একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে একটা প্লেট তুলে নেব। লেমন রাইস পরিবেশন করার জন্য একদম রেডি। আজ আমি লাঞ্চ বক্সের জন্য রেডি করলাম। আপনারা এইভাবে বানান, খুব ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।